আপনি এই সিটাগাংতে আসলে হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবে সেটা লোকে 5-6টা ব্যাগ। যদি দেখেন যে রিক্সা 5-6টা, ভাড়া একরকম। যদি দেখেন রিক্সা মাত্র একটা, ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া রইছে। হ্যাঁ বাড়া তারে দেখে চিন্তা লাগছে। তা মাফলার এমন ফেসান ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়। হ্যাঁ বাড়া গলা হইনা বই জ্বালাইছে কুদুস না কুদুস, এই কুদুস তুই দিয়ে হেন বইয়া রইছ, ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও দেখেন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই যাই। এবার তে কয় না হইতালা টেবিলে বাস স্ট্যান্ড হইতালাইব বাহির গলা বাড়ি করিটি কি তাকে শুধু কিতি ওই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুইলে ওখানে যে বোয়াত হয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি। টেবিলে হইতালাইব বাস স্ট্যান্ড। তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি একলা কেমনে যাম, আয় আর একলা যাওয়ার ব্যাপার, ল তুই আর আমি এক লগে রিক্সা দিয়া যাই যাই। এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দেবেন, কত দিবেন? না 200 টাকা দিবেন। তারে বলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত। তার কিরকম সুবার দরকার পানির ভিতরে, তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে, ঠিক নিও দাদা। 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস, টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে। আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে, তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই। মনে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহির খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি একটা টাকা নাও হারাম। এই ছোট্ট পরিসরের মাহফিলগুলোতে যাওয়া আমার জন্য কষ্টকর, কারণ এই যে লোকজন যা আপনারা বসছেন, এই এখনই দেখেন অনেক লোক দাঁড়িয়ে গেছেন, আরও তো লোক আসতেছেন মাত্র। তো কই জায়গা দেওন কি করম, একটা বল ওই একটা ফিডির লাইন হইছে। যাই হোক আল্লাহ ভরসা, আমরা মিলজিল করে একটু বইতে হইব। হ্যাঁ কইতে আছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা ফিলুইয়া ফানা কইরেন না, একটু আগুয়াইয়া বোন। হ্যাঁ আরেকটু আপনারা জায়গা দেন। হ্যাঁ আগুয়ানো, হ্যাঁ আগান। আপনি কেউ ওটা কোন লাগতেন, আপনি আগুয়াইলে দেখবেন আরেকবার আগুয়াই গেছে। এখানে আমরা তারা নিজে না আগুয়াই আরেকবার আরেক আগুয়ান। আপনার কথা কেউ শুনেনি, আপনি নিজে আগুয়ান না আরেকবার আরেকন কিনতেন না বুঝো। আসেন আসেন, এই বেশ লাগে একদম চাই আবার লইয়া ফেরো না একটু আজ্ঞা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আসেন, কালো জ্যাকেট আরও আসেন। আসেন সরম কি আর আইন আগে বলেন, ওই টুফি মাথাত নাই দেখে বেশি আগ্রহী তো চায় না। তো আপনার তো আর দোষ না, টুফি ফকটও থাকে না। হ্যাঁ এটা ফুরি একটা এটা, হ্যাঁ এগুলো দিয়ে খালি আছে তো, ওই যে ওই যে ক্যামেরার লেগেছে দেখেন আছে। তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দহল দিয়া লাইছো, করো তোমরা জালোয় তোমরার মনে। আমিন কন, ভিতরে ভিতরে ঢুকালাম না, ভিতরে ঢুকালাম, ভাই ঢুকালাম। আর অজ্ঞান এই যে জায়গা আছে তো, কে রে ফিলিয়া ফানা করেন গিতেন আপনারা, এই মাহফিল হইতা করেন, জান্নাত গিয়া কিতা করেন গিয়ে ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া গিয়ে। মার্শাল্লাহ, আহারে এটা খুলছেন কেন, ঠান্ডা লাগবে না তো? জাগার লাগিয়া কি মানুষ পানির তামাই লিবে? ঠান্ডা লাগে এটা তো বান্ধা দেন। এমনি তো সাইডুকুল দিয়া খোলা, এমনি ওয়াজ করলে কতক্ষণ তো সারবো কাম। যে মাসাল্লাহ দিকে জায়গা আছে, বামে দিয়ে আসেন, আমার বামে আসেন, আপনারা ডাইনে এদিকে। হ্যাঁ হুজুর আসেন, এই বুদ্ধিমান দেখছেন হুজুর, বুদ্ধিমান হুজুর। সবাই দিক দিয়ে চলে আসে, আলেম ওলামারা এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে বসে। আপনারা তো হিসাবে উফরে ফানা বন পরে দিয়া যাইতে আধা ঘন্টা বইয়া যাইয়েছ এর উপরে। মার্শাল্লাহ এই সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা, তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে। তা আমরা কইতাম ফরাম যেই লোক হইছে জায়গা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকারও দরকার আছে। হ্যাঁ মার হাবা কয় না তো, জোরে কইতেন না, আরো জোরে কন আছিল না। মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। সবাই মিল্লা কইলে আরো আওয়াজ হইব তো। বাগমারা থেকে আসছে কবির সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না, কইয়েন বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব না।
যেহেতু ঠান্ডা পড়ছে, আবার ঠান্ডা অবশ্যই অন্য দিনের চাইতে কম। উনি অন্য দিন চাদর গাও দিত, আজ গলার দিয়া লাইছে, এতে বোঝা গেল ঠান্ডা কম আছে। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। কম না? অন্য দিন তো কম না, আজকে অনেক কম। আমিন কন, জুড়ে কন। তো আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে, এ থেকে আপনারা কোনো সন্দেহ আছে? আপনারা বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই তো? তাহলে আচ্ছা, যেই আল্লাহ আমরা বানাইলো, ওকে বুঝার কথাটা আর কি, নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন। যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি, খাওয়াই কারা? আল্লাহ। মাশাআল্লাহ, একমত? আপনি কয়টা দান দিয়া আলি হালাইছেন? এই আলি তুললা সেটা কয়কানি ক্ষেত লাগাইছেন? 10 কেজি দানের আলি দিয়া কয়কানি ক্ষেত লাগাইছেন? একটা ধান গাছের তো কয়টা হালি হয় দেখেন খেয়াল করে। এরপরে এই দিরে আবার টুকরা টুকরা করে লাগাইছেন। একটা ধান গাছ, একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয়, কয়টা থোকনা হয়। ধানের এই সরা কয়টা হয়, ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, ধানের সরার কথা যে কইতেছি, নৌকার তারা নিয়ে আবার রাগ হইয়া যে গেড়ে। আচ্ছা, নৌকার কথা কয়াম, ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম। হ্যাঁ, মার হাবা কয় না? না, আজ ওয়াজ হইতো না মনে হয়, জুড়ে কয় না রে? আচ্ছা, সম্ভাবনা আছে। আমিন কম। কি আল্লাহ? আমি মাঝে মাঝে চিন্তা, আপনারা জানি চিন্তা করেন নাকি, কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন? সাংঘাতিক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তো একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয়, কতগুলো আলির থেকে কয়কানি ক্ষেত লাগান? হ্যাঁ, এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত, আপনি কয় মন ধান পাইছেন? মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা। সুবহানাল্লাহ কয় না? তো এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো, লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লায়, এরপরে তো 500 বছর এখন আর মাছ ওনের কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন? গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনাও নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম, আপনি মানতে হবে বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন, এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুলটারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ কয় না? অজুর ভিতরে ফাও ধুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 4টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, টাকনু সহ ধৌত করা কি ফরজ? সুবহানাল্লাহ কয় না? তো কি? তাইলে এই ফরজ কামটাও
আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবো থাকলে। চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাছেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে হ্যান পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কনুই সহ ফাওয়ার জায়গা কিয়া আপনি আত্রা ভিজাইয়া জানা দিয়ে পানিটা হালাইয়া আপনি আস্তে করে উফরে দিয়ে একটা সুবহানাল্লাহ করেন, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা, ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু দুটি, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসছে, ওই সিহার মতো, সিহার মতো, সিহা চিনি আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে, এটা কতক্ষণ গিয়ে আবার ফিরাই আবার ব্যাক কল, তুই যাইতে লুচি যাইবি কেন, তুই আয়ুষ করতে ফিরাব, ঠিক রে? এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে পড়ে মরছে, কোনো ইতিহাস নাই, মরেও। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ কর, সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি, মানে আমি দেখি আর কি, তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে যেন মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, একটা বাবার কি। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না, সিহাডারে বাসাইটুকে যারো মরে তাড়াতাড়ি, এ আফে তাফে দৌড়ের কে তো নেই। আমরা দেশ সংগ্রামের বছর পালা সালাকটি বাচ্চা গেছে গা, আর যেদি এই ইয়া সিহামার খা বেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? বেহতাইরা মানুষ বাংলাদেশে হনার একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহি নেই। আপনি এই চিটাগাং তাইয়া সেটা হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবা সেটা লগে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া রইছে, হ্যাঁ বাড়া তারে দেখা চিন্তা লাগছে, তা মাফলার এমন ফেসান ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়, হ্যাঁ বাড়া গলা হইন্ডা বই জ্বালাইছে, কুদুস না কুদুস, এই কুদুস তুই দিয়ে হ্যাঁ বইয়া রইছ, ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও দেখেন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই যাই। এবার তে কয় না হইতালা টেবিলে বাস স্ট্যান্ড হইতালে বাহের গলা বাড়ি করিটা কি তাকে সুতি গীতি ওই সারাদিন রিক্সা চালাই হুশ আছে শুইলে, ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি, টেবিলে হইতে লাইব বাস স্ট্যান্ড। তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই, আমি একলা কেমনে যাম, আয় আর একলা যাওয়ার অর্ডারের ব্যাপার, ল তুই আর আমি এক লগে রিক্সা দেওয়া যাই গাই, এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দিবেন, কত দিবেন না, ওই 200 টাকা দিবেন। তারে বলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত, তার কিরকম সুবার দরকার পানির ভিতরে, তারে সুবা দিয়ে বুটবুটি ছটান দরকার নেই তারে, ঠিক নিও দাদা। 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস, টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে, আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই, মানে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহের খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি একটা টাকা নাও হারাম। হালাল না হারাম? আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন, আপনি খুশি মনে কর না ভাইও, সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না, আপনি চাকরিজীবী মানুষ আইসেন, আপনার আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ, তাই আবার মেট্রিক পরীক্ষা দিব, তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, ওখানে বইটি কিনতাম পারতাছি না, কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই, হেবাটার কোনো কম হইতো না, হেবাটার 1000 গেল তোমার লাগে হালাল হইল, ঠিক কিনা কম? আমরা কায়দা বুঝি না তো, বড় কাইন্দে না দিবি তুই, এখন টেহা দে না কাইন্দা দে, তো হয়তো মাইয়া লাগে টেহা বার করে লাইব, কি করবো, তারা ধনী মানুষ, তারা টেহা আলাই কু খায় কারা
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, শুধু সুদ খাইলে হারাম না, শুধু ঘুষ খাইলে হারাম না, মানুষের উপরে জুলুম করে যদি তুমি কামাই করো এই দেওয়া হালাল না হারাম? এই দেওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাছে মাছ এই মৌজা মাছে করা, আপনারা বিবেকমান মানুষ, এখনো সব নাগাইশের ফিরসাব হইতো না, এখনো সবাই মুহতামিম হুজুর হইতো না, মুফতি সাহেবেরও দরকার নাই, ইমাম সাহেব লাগতো না। বিবেক কি কয়? এখন মৌজারা মাছেহ করলে ফরজের কাম শেষ, মাছেহরা কি উফরে দিয়া করন না তলে দিয়া? হুজুররা কইেন না কেউ, মাছেহরা কি উফরে দিয়া করলে ভালো হইব? না হইলে বিবেকে কি কয়? ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া? বা কথা না, উফরে না নিচে দিয়া? তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া? তাইলে মশারা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়া থাকলে মসজিদ আর ময়লা টয়লা ঢুকতো না, এটা ভালো হয়, ঠিক নেই? কিন্তু না, মাসালায় তো এই কথা কয় না। মাসালায় কয় তুমি মাছে করবা উফরি দিয়া। ওখানে আপনি যদি উফরি দিয়ে গেলি আমি নিচে দিয়া করাম, আপনাকে দুই আলাম পানি দিয়ে ভিজি না, ওইতো না তো। আল্লাহ নবিয়ে যেই মাসালা দিছে এইটা উফরি দিয়ে আপনার বুঝ এখনো কামো লাগাইতেন পারতেন না। এখনো বিবেকের কিচ্ছু নাই, এখনো যুক্তির কিচ্ছু নাই, এখনো বুদ্ধির কিচ্ছু নাই। আল্লাহ কইছে, নবীজি কইছে, এটা ইসলাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? এটা ইসলাম। আপনার বিবেকে দরুক আর না দরুক, আপনার আহলে দরুক আর না দরুক, আল্লাহ কইছে নি বিলে হক কইছে যথেষ্ট, নবীজি কইছে নি বিলে হক কইছে। এইরকম প্রমাণ আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে নবীজি গড় হত্যা রয়েছে উম্মেহানির। খুব খেয়াল করে শুনলেন সিহন কথা, উম্মেহানির গড় যখন হত্যা রয়েছে নবীজির আইয়া দিয়েছে জীব এখন কথা কয়ে গেলা বাচ্চাটি একবার দৌড়ান দিয়ে আসছো একজনে কামড়ালে গড়ি ফুট দিয়ে দৌড়ানোর লোকে মার হাবা বলে। খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, বুঝতে যাওয়ার লাগবে। ওয়াজ কতক্ষণ খালি করলে সরত না, প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে। না বুঝলে আবার আমার কইবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ ভালো অনেকেই কইছি। মার হাবা কেন তো যেই কথা মনে আছে নি? এখন নবীজি শুয়া রয়েছে রাতের বেলা, সারাদিন ফেরেশানি করে তো উম্মত লইয়া সাহাবারে লইয়া কেমনে জান্নাত দেওয়ান যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায়, যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে, এশার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে, ঘুমাইয়া লাইছে। এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে। কারাইছে? মা কথা কইতেন না বলে কে আইছে? জিব্রাইল কাটা চিনছেন নি? কি হুমনা বাড়ি? আরে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তারা কয় আমরা হুমনা তো জিব্রাইল নামে কি নাই বিচারতে আছে। কি নাম? আল্লাহর কি হয়? ফেরেশতা। আল্লাহর কি? ফেরেশতা। জিব্রাইল আইসা আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুব মজার কথা, মন দিয়া শুনে, একটা কথা যেন না হারায়, তাইলে কথা বুঝবা না। খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটু ঘুরাবন, মুরব্বী একটু ঘুরাবন, আমার দিকে ঘুরাবন, আপনিও ঘুরাবন। এই ভালো হয়েছে না? আর কত ঘুরাবন, আপনিও ঘুরে না তাহলে আমিও দেখাম, আপনারাও আমারে দেখবেন। ভালো হয়েছেন রে? সে বইছে না? সে বইছে। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ, তারা হ্যাঁ বেড়া আগের থেকে বুদ্ধিমান সালা, মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, পুরা বুঝে। মার হাবা কয় না তো। অহন নবীজির কথা মনে আছে নি? নবীজি কি সজাগ না ঘুমাই দিছে? নবীজির ঘুমের ভিতরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উঠটা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি ব্যাপার জিবরাইল, কুদ্দুর শুইছি, চোখটি লাগিয়ে উঠছে, তুমি আর ডাক দেওয়ার টাইম পাইছো না, তুমি দিয়ে আমার দিয়ে ডাক দিয়ে তুই লালাইছ। কই জরুরি খবর। কই কি করতা? দ্রুত তাড়াতাড়ি কইরা তুমি ইয়াতে আসো, আপনি
এই কাবাগরের এই অজু করে। তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অজু করছে। জিব্রাইলে কইছে, জিব্রাইল তার নিষেধ তো কয় আল্লাহ কোয়া দিকে তো কয়। নবীজি বুঝছে এটা আল্লাহর হুকুম। জিব্রাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে অজু করে কখন কিতা করতাম। তো জিব্রাইলে নবীজিরে দৌড়া কাবাগরের কিনারে নিছে। কাবাগরের কিনারে নিয়ে আসেরা নবীজিরে সিট করে শোয়াইছে না ফুস দিয়া সিনারতে কাটতে লাগছে। সিনাটারে কাটটা ছাটনাটিরে উল্টাইয়া ভিতরে আড্ডু হাইয়া কলবডারে বার করিয়া এরপরে ডাকিছে এই ইসরাফিল করে। ইসরাফিল কারা? আরেক ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? ইসরাফিল কয় জি জিব্রাইল, কয় তাড়াতাড়ি পানি আনো বলো করে। তো ইসরাফিল আলাইহিস সালাম তিনি গিয়া বলো করে জমজমের পানি আনছে পরে কলবডারে বার করিয়া কসাইল্লা দুইয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া ছাটনাটি টান দিয়া দুইজনে চামড়া টান দিয়া দুইটা সেলাই করিয়া নবীজি রেখা। সুবহানাল্লাহ কয় না? নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগো কইছি না, দুঃখ পাই না ওমাগো কয় গীতা, আমি আর চিল্লানো দিছি না, মশাল্লা সুন্দর করে সেলাই করেছে, আমি ব্যথাও পাইছি না, রক্তও বাড়ইছে না, কারবার শেষ করিয়া আমারে কয় উঠেন। সুবহানাল্লাহ না কেন? কিতাবে পাওয়া যায় 3 বার নবীজির এমনি সিনা সাক করছে। কেউ বলছেন যে 2 বার সিনা সাক করছে। সুবহানাল্লাহ না কেন? এটা হলো ওপেন হার্ট সার্জারি। বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনা সাক এটাই ওপেন হার্ট সার্জারি। তারা দেখছে যে নবীজির যদি এমনি কাটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা জিজ্ঞায়, তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো, মরতো না। তারা হেডাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যাঁ, তাই রোগ নিয়ে ফাওয়ার কাছে রোগ নিয়ে জরা লাগাই দিয়া বাইপাস করে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে এই কি লাগাই দেয়, আপনি রিং লাগাই দেয়। এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজিরে নিয়ে আসেরা এবার এই আস্তে কইরা আপনার এই ইয়াতে উঠাইছে। তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে খেয়াল করে, পরের দিন সকালবেলা নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়ে বইয়া রয়েছে। পরের দিন সকালবেলা মেয়ারাজ শেষ হয়েছে তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়ে বইয়া রয়েছে। জিব্রাইল আইয়াস আরে কি কয় এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল নবীজিরে দেখছে। দেখলে নবীজিরে টিটকারি মারতো, গুতা দিয়া কথা কইতো। ওই আমরার দেশের অনেকে দেখছেন না, হুজুর দেখলে যদি একটা গুতা দিয়া কথা কই, কি হুজুর আসেনি কথা কয় না, আসেনি হুজুর দেখলে এবার চুলকানি উঠে, যদি কোনো কথা নাই হেন হুজুরে দেখছে একটা টিটকারি, হুজুর এই আপনি দি তাড়াতাড়ি করতেছেন, কি খাইয়াইছেন না গিয়া খাইবেন? আসেনি খাচ্ছ? আবার দেখবেন হুজুরের শরীরটা যদি মোটা হয়, হুজুরের টিটকারি মেরে, কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নইলে বেড়াগেরটা ঢুকবো, নইলে উফরিদার টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা কিতা? এই দেখলে একটা টিটকারি মারণ, মস্কারা করন। হ্যাঁ, এই নানান এরকম রোগ আসেনি আমরা, এটা সাংঘাতিক। এটা কিন্তু যেমন তেমন কাজ না, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলের। নবীজিরে ফাইয়া আবু জেহেলে টিটকারি মারছে, তখন আমরা তারা তো নবী পায় না। নবীর যারা ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসে টিটকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই টিটকারি মারা, ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে। আমানুষ কুমানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনার ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লাইছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আসেন। হুজুরে কয় কান্দেন কে রে ভাই? কয় আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে কয় বড় ভাই বাহার জগৎ না, এবার থাপড়া দিতে পারে না, সরষে বল আমি হেবারের খবর দিয়ে আনতে আসি। এখন হেবারে আবার খবর দিয়া নিয়া এবার আরে বয় রেখা দুই ভাইয়ের ভিতরে মিলমিশ করে আলাইছে। এই জায়গাটার মধ্যে হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিতা দাঁড়ায়? তোমারে বড় ভাই থাপড়া দিছে, বইয়া রইছে কিতা, এবার নইলে আগে এসে না হইলে তুমি 2 দিন পরে আইসো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর হেবারও তো হমানো মানে তোমারে থাপড়া দেওয়ার, আমি হইলে এত করে সেরা বেড়া লাগাই লিলে বলতে কি কয় কি সেরা বেড়া? কয় মামলা দেখলো কারে? কয় দেখলো তোমার তো তুমি যে একটা বেহতেরা বেড়া থাপড়া দিছে লইয়া বইয়া রইছে, তা হেন তুই কেমন ছুটু আছ?
ছোট থাকতে তোরে দিলে দিস, এখন তুই বড় হইছ, তুই বিয়া করছ, তোর জিফুত হইছে না, তোরে থাবড়া দেওয়ান, এবার এইটা কাম করবো, একটা মামলা দিয়েছে যা 20 বছর দিবি না। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন পার্থক্য দুইটার ভিতরে কুদ্দুরা। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাবড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাবড়া দিলে দিছে, অসুবিধা কি? এরপরে সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আইনা সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে। বড় ভাইয়ে খোলাখুলি করে আর কান্দে, তুই আইয়া পড়ছ, দুপুরে তোর লাগিয়া ভাত খাইছি না, থাবড়া দিলে দিছিস, তুইটা গেছি গা, তুই বাইতে আইয়া পড়ছ কীর্তি, তোর বউয়ে দিবি আয় দুনো ভাই গিয়া কতক্ষণ খাইয়াল মারহাবা কর না কেন? এটার নাম সম্পর্ক, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়েন, অসৎ বুদ্ধি দিয়েন না। আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে, ঠিক কিনা কম? আপনি পারলে মিলাই দেন, আপনি আরো লাগাই দেন। এর লাগে আপনার আল্লাহ দুনিয়াত পাঠাইছে, আপনারা যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে, আপনি সেখানে দুনু ভাইয়ে মিলাইয়া না দিবেন। আপনি তার উস্কানি দিয়ে দিছে, এমনি শয়তানি উস্কায়, আর আপনি কি আরেক শয়তান, ঠিক কিনা কও? এত শয়তানের জ্বালাতে খেরত থাকবো কত? অদৃশ্য শয়তানও তারে গুতায়, মানুষ শয়তান তারে আরো লুঙ্গি টুঙ্গি আউগাই দেয়, যা মামলাটা কইরা আই গিয়ে আমি আসি, পাঞ্জাবি গাও দেওয়াই দিছে তারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম না, ইসলাম নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও, বাইত না কাবাগরের কাছে। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মন দিয়া শুনতে আছেন, সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়েন। আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয়, কারণ আপনারা যখন আমার কথাটা বুঝেন, আমি কথা কইতে মজা পাই, আর আপনারা যদি দুম ধরে থাকে, আমি মনে করি আমার কথা বুঝেন না। সুবহানাল্লাহ কোন? এত ধরে কিতা বুঝাইল, জুড়ে না কোনের কথা হইল? তা আমি যখন যেটা কই, এই জবাবকে আসতে দিবেন না জুড়ে দিবেন? দুই একজনে দিবেন না সবাই দিবেন? বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বইয়া, কথা মনে আসেনি? নবীজি বইয়া রইছে, বইয়া কাবা করে ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সাম্য সুন্দর চেহারা। নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া। জিব্রাইল, আরে কি কয়, এই আবু জাহেল আইয়া সেরা মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। আবু জাহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি যে একদিন এক নতুন কথা শোনাও, 40 বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা, তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছ না, জীবনে কেউ একটা ধমক দিছ না, কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না, তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী। আমরা তো তোমারে কইসলাম তুমি আল আমিন। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদু, তোমরা রেখি তোমারে কি আমরা আদর যত্ন কম করছি নি? তোমার আব্বা আব্দুল্লাহ নাই, আমরা চাচারায় তো তোমার বাপের জায়গায়, তোমার সম্মানও তো কম করছি না। কাবাগরটা ভাঙ্গা লাইছে, বন্যার পানিয়ে বাইয়া গেছে গা। কাবাগরটা যখন ভাঙ্গা যায়, আমরা হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইত রাখছিলাম, কাপড় দিয়া ফেসাইয়া। কাবাগর যখন উঠে গেল, এখন হাজরে আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইল, লাগাইব কেনা? এটা লইয়া সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাচ্চা সুচ্চা রেডি করতে আছে। হ্যাঁ, তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরও গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরও যত গোত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডি হইতে আছে। কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা বেশি বেড়াগিরি দেহায়, এবার আর সারাসারি হইতো না। কনক কাজ বাসলো, এক কাটটালো, তীর দনুকলো, মুলি চক্কাইলো, উড়ালো ছাইরা দেন। আছে নেই কারবা? আপনার এগুলো দেখতে হয় না না যেমনি দুম ধরে রয়েছেন, মনে হয় যেমন কইতামও পারতাম না, হারামও না।
এটি বেশিও সরাইলের দিকে, হ্যাঁ, নাসিরনগর সরাইল। তা আমরা এগুলো যোগ করে অয় না তা না, আমরা এগুলো কম বেশি অয় নিও। আব্বা এই দিন কি অহন আছে, এই ঝগড়া বিবাদের দিন কি অহন আছে। ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি লইয়া কাজ্যা লাগে 40 বছর, হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কাজ্যা চলতে আছে, দড়ি হইছে মাডি হয়ে গেছে। উডের ফানি কেডায় আগে খাওয়াইব, উডের ফানিটা কেডায় আগে খাওয়াইব। হ্যাঁ বেড়া আমার উট আগে আইছে, কই তোমার উডের ফাওয়ান আইছে, সলদি ফিসে রইছে। হ্যাঁ দেখো আমার উডের সবটা আগে আইয়া পড়ছে, তোর গিয়ে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের ফানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আউগাইছি। আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা। কত আউগাইছি আমরা। হ্যাঁ মূলা কিনে আনছে, হুটকি কিনে আনছে, মূলার দ্বারাতে হুটকি দিয়া খাইতো, তার মনে ধরছে। আমেরিকা মূলাও পাওয়া যায়, হুটকিও পাওয়া যায়, কিনে না কেমনে রান্ধন লাগবো তো আর শিখছে না। বৌদ্ধ রয়েছে দেশ, তো ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়া সেরকম আম্মা মূলার দ্বারা দিয়ে আনছি, হুটকি দিয়ে আনছি কেমনে, কয় মাইদি দিয়া ফাড়াতে মূলা দিরে ফলাতে ফলাতে, এটি একবারে আলুর মতো ফল ইচ্ছা এরকম মাইদি দিয়া ফাড়া দিয়া ফললা সেটা, এরপরে সুন্দর করে দুই আসে একটু বড় বড় রাহিস, এরপরে হুটকিরি দোয়া দে, এটার মধ্যে আবার আইসটা থাকে, হুটকি পরিষ্কার করে না, দিয়া সেটা হেবিলি দিয়া হাইতেছে, ইয়ারা কর করে আরে কিন্তু সোজা কর কাটতি রইছে। করে আড়া বিলে সোজা করতে কাটতে রয়েছে বিলে করে আড়া এবিডি বাহের খোলাতে কথা কয়, আমেরিকা হাতে করে আর সোজা করে। এই তো মানায় আইয়া সেটা ছোটখাটো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডাফিডি আর মানায় না, ঠিক কিনা কম। এত গাইছি আমরা, খাইছটা বুতাম পাচ্ছি না, ঠিক নি রে? সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। তো নবীজি ওই তারা হাজরা সতলে গেলে কথাটা কি কইতাম না, ছেড়ে দিতা তো তেজি উঠতেছে, কেউ দিব হয় না তারে। ও তে জাগালাই যাব আছে, অনেক মানুষ আছে মাহফিলে 3-4 বার জাগালারন লাগে, না হইলে ক্ষতি হয়। তাই বোধহয় বাইতে বোধহয় 2-3 রুম মিলেইয়া ঘুমায়। আপনি ঘর বদলাই না কি বলতে, আরে ঘরে গিয়ে উঠতে চায় লড়াচড়া করো না, সিফা দিয়া বইয়া থাও, জরুরি কথা আছে। আমিন কয় না, জোরে কয় না। কাবা ঘর বানাই সারছে, ফাতরটা কাড়াই দিয়া লাগাইব, যে বেড়ায় লাগাইবে এবারে তো সম্মানিত, তারা সম্মান লয়ে যাবে। আমরা কি তোমার হাতের হারা দিয়ে পড়ি, এই কথা কইয়া লাগালাগি রেডি। এখন এক বুড়া বেড়াই গিয়া বুদ্ধি দিছে, ও তোমরা একটা কাম করো, ফিডাফিডি করতে করতে জীবনটা তামা তামা করে লাইলা, আর ফিডাফিডির দরকার নাই, তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি। কয় কি বুদ্ধি? কয় আমরা সব লুকাইতাম, রাতের বেলা সব লুকাইতাম, কেউ কিছু কইতাম না, সকালবেলা যেই লোকটা প্রথম আইব এবারে যেই রায় দিব আমরা সবাই মানাম। তো সকলে কয় হয় রে ভালো হইব, তোমরা কেউ যাইতে পারতা না, এখন এটা হোক, কারণ ভাগ্য তুমি ফুতেরে কই যাবে, তুই আগে যাইস তো দইতো না, তোমরা সব এখানে থাকবা। সব কাবা ঘরের চতুর্পাশে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সকলে খালি চুহি দিয়া চায়, সূর্য যদি উঠতেছে গেতেছে, কেউ দিয়ে আইয়া না, দেখে যে এখন আলো অন্ধকারের খেলা চলতে আছে, এখনো সূর্য উঠে নাই। এমন সময় দেখে কে যেন আসতেছে, মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে। সূর্য এখনো উঠে নাই, মনে হলো পূব আকাশে আরেকটা সূর্য যেন আগায়। সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ যা কথার নমুনা অন্যরকম, সবাই সাফা দিয়া বসো, অনেক জরুরি কথা আজকে আছে। কেউ নড়াচড়া করবা না, মাহফিলটার ক্ষতি করো না, তোমরা নড়াচড়া করবা, আমি মাইক সাইডে দিয়া যাই গিয়া তো লাভের দূরে হইব। এই আড়াআড়ি করে গেল আর কি, একটা লুকের উঠতে দিবা না, যে উঠতে লইব তারে বুঝাইয়া বয়াই দিবা, বুঝ না মানলে অন্যতম করবা। আমিন কন, চুরে কন। এখন সবাই মিললে বইয়া, মনে আছে নি কথা? সবাই গেলে দেখে যে একটা সূর্য মনে হয় যেন আগ গাইতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগ গাইছে পরে সবাই দৌড় দিয়ে গিয়া
একারে নবীজিরে কুলো লইয়া লাইছে, ডাক দিয়া কয় চাইছি যারে খাইছি তারে। সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছি রে আল আমিন। সুবহানাল্লাহ কইতেন না? যাবারা জীবনে একটা মিছা কথা কইছা না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, এই মানুষ ফাইবি করে সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আপনার কপালও জুড়াই দিছে। আবার নবীজি কয় কিও এত আদর যত্ন কেড়ে? কয় ঘটনা আছে। নবীজিরে বোয়াইয়া কয় আমরা দি ফাত্তরটা কেড়ায় লাগাইব, এটা লইয়া ফিডাফিডি করণের লাগে লাডি মাড়ি রেডি করতে আসি। নবীজি কয় না লাডি মাড়ি রেডি করণ লাগতো না, কয় আপনারে আমরা মানি, আপনি যেই রায় দেন। নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন, বললেন সব এলাকা থেকে একজন করে আসো, ও বড় গোষ্ঠীতে একজন আইও, ছোট গোষ্ঠীতে একজন